এখন আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আর 5 জন মানুষ আমরা গ্রাম থেকে আসি, এখন ছোট একটা রুমে থাকা লাগে, 5 জন থাকতে কষ্ট হয়। আগে গ্রামে অনেক সুন্দর ছিলাম, কিন্তু ঢাকায় অনেক থাকতে কষ্ট হইতে আছে। একটা ছোট ঘরের ভিতরে 5 জন থাকতে হয়, কিন্তু পানি থাকে না, গ্যাস থাকে না, অনেক কষ্ট হয়। আমি জলবায়ুর সম্পর্কে কিছু বুঝি না, কিন্তু এখন অনেক তাপমাত্রা বেশি, কিন্তু বস্তিতে বেশি গরম লাগে। আমার বয়স 14 বছর। বরিশালে যখন ছিলাম তখন খেলাধুলা করছি, গোসল করছি, মাছ মারছি, আম টোকাইছি। পরে বরিশাল যখন ঝড় হইতো তখন ঝড় হয়তো, পরে বন্যা হইতো, পরে আবার নদী ভাঙলে আমাকে বাড়ি চলে যায়, আর অনেক মানুষের বাড়ি চলে যায়। পরে আমরা বাধ্য হয়ে করাইল আসি। If you look at Dhaka city, now it's unlivable. আমি সকাল 6টা বাজে উঠি, পরে দাঁত ব্রাশ করি, পর ফ্রেশ হওয়ার পর খাই, খাওয়ার পর রেডি হয়ে গিয়ে হেঁটে হেঁটে যাই, পরে আবার হেঁটে হেঁটে আসা লাগে। পরে লাঞ্চ টাইম দেয়, সকালবেলা কাজ জমা দিই, দেওয়ার পর মেশিন মুছি, পানি আনি, পরে কাজ শুরু করি, আবার লাঞ্চ টাইম দেয়। আমি গার্মেন্টসে কাজ করি, আমার কাজ হইলো কলার কাটা। খাই আবার রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আবার কাজ শুরু করি, আবার 5টা বাজে আইসা পড়ি। আসার পর আমাকে 5,500 টাকা বেতন দেয়। কোনো কোনো সপ্তাহে 6 দিন কাজ করা লাগে, কোনো কোনো সপ্তাহে 7 দিন কাজ করা লাগে। আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে, কাজ অল্প থাকে, অপারেটরগুলো গল্প করা যায়, কাজ ক্লিয়ার থাকে। আবার মাঝে মাঝে অনেক কাজের চাপ দেয়, আমরা ছোটো মানুষ করতে পারি না, তখন অনেক খারাপ লাগে। যখন আমি কলার যদি ভুল হয় তখন আমার মা বাপ তুলে গালি দেয়। যখন আমি কাজে যাই তখন যদি মানুষটা দেখি স্কুল যাই, তখন আমার অনেক খারাপ লাগে যে আমিও তো একসময় যাইতে পারতাম। আমরা গ্রামে অনেক সুন্দর ছিলাম, কিন্তু এই ঢাকায় অনেক কষ্ট করতে আসি। সবাই কাজ করে, আমার আম্মু কাজ করে, আমার আব্বু কষ্ট করে, সবাই কষ্ট করি। আমরা মেলা কষ্ট করে বড় হয়েছি। বাবা পারতো না কাজ করতে, আমাদের করতে হতো এই কাজকর্মগুলো। ছেলের মতন আমরা কাজ করেছি বাসায়, আমাদের বাবার বাড়ি জমি ক্ষেত আমরা সবাই বোনেরা রুয়া থোয়া করতাম। আমার বাবা বয়স হয়ে গেছে তো পারতো না কাজ করতে। আগে যে জায়গায় ছিলাম সে জায়গায় 3বার ভাঙিছে, 3বার ভেঙে বাইদে এই জায়গায় আমরা পরে আইছি। নদী ভেঙে গেছে, জলে ঝড় বন্যায় ভেঙে গেছে। গরম যে সময় বাড়তেছে সে সময় তো হলো ধরেন দিনে যদি 500 টাকা ইনকাম হয় কি 200 টাকা ইনকাম হয়, তাতে প্রচুর গরম, তাতে চাল কিনবো না বাজার করবো, না ওই ফ্যান কিনবো। ফ্যান কেনার টাকা কই পাবো? ঝড় বাতাসের দিন এবং ওই জায়গায় পরিস্থিতি খুব খারাপ, এবং নদীর পাশ খুব জলস্থাস হয়, জল বাড়ার ফলে আমাদের ঘরবাড়ি হয়ে যায়, ঘরবাড়ির ভিতরে জল ঢুকে যায়। এবং যে জায়গায় বসবাস করি আগেও কয়েকবার আমাদের ওই ভেঙে ঘরবাড়ি নদীতে গেছে। যে সময় নদী আসে সে সময় তো ঘরবাড়ি সব ভেঙে যায়। We have the best cyclone warning protection system in the whole world. We know by the minute where they are heading. আমরা যে সময় ঝড় আসে সেই সময় তো মোবাইল না, ওই যে রেডিওই বলে, তারপরে হলো মানুষ মুখে মুখে বলে ঝড় আসতেছে। সেই সময় আমরা ঘর বাড়ি প্রস্তুত হই, যে জিনিসপত্র গুছাই, খাবার দাবার গুছাই, তারপরে সাইকেল সেন্টারে যাই। যে সময় বেশি ঝড় শুরু হবে কি রাত্রি যদি ঝড় শুরু হয়, আমরা বিকেলের দিকে চলে যাই খাওয়ার দাওয়ার নিয়ে, শুকনো খাবার নিয়ে। তারপর হাঁস মুরগি যদি থাকে তা ছেড়ে দিয়ে যাই, নিয়েও যাই, মাঝে মাঝে ছেড়ে দিয়ে যাই। বৃদ্ধ, গর্ভবতী, প্রতিবন্ধী
সৃষ্টি হয়েছে। এটা লঘুচাপের সৃষ্টি হয়েছে, এটা আমাদের যে কোনো সময় প্রতিকূলে আঘাত দিতে পারে। তো আমাদের একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। এই এনারা আছে, তো আমাদের কী করতে হবে? এনাদের আমাদের আগে সর্বপ্রথম আমরা কী করবো? তো গর্ভবতী মহিলাদের আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবো। আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পর আমরা শিশু নিয়ে যাবো, তাদের সাথে শিশু। তারপর আমরা কি নিয়ে যাবো? বৃদ্ধ প্রতিবন্ধীদেরকে নিয়ে যাবো। ঠিক আছে? কারণ আমাদের তো সবাইকে একত্রিত হয়ে কাজ করা যাবে, সবাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির কাজের জন্য আমাদের কখনো কখনো অনেক ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের যেতে হয়, কারণ ওখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে না, ওখানের বিশেষ কোনো খবর আমরা পাই না, সেক্ষেত্রে আমাদের ওখানে যাওয়া লাগে। You have incredible amount of adaptation solutions because they're living on a fringe of life and death, which is like a very thin line. And they will take whatever solution comes to them and make the best of it. এজন্য যদি আপনাদের বৃদ্ধ মহিলা, তারপরে গর্ভবতী মা, শিশু, এনাদেরকে দ্রুত সাইক্লোন সেন্টারে নিয়ে যেতে হবে, এটা আমরা বলি। এবং তারা যদি না যেতে চায় আমরা তাদেরকে জোর করে নিয়ে যাই, সাইক্লোন সেন্টারে নিয়ে যাই। আর যখন আমাদের 4 নম্বর সংকেত দেওয়া হয় তখন আমরা একটা পতাকা উত্তোলন করি এবং মাইকিং করি। আমরা নদীতেও ট্রলার নিয়ে মাইকিং করি এবং জনগণকে সচেতন করি। ওখানে মানুষের কোনো ভালো ঘরবাড়িও নেই, ওরা খুবই অসহায় একটা জায়গা। আমাদের এলাকাটা যেহেতু ঝুঁকিপূর্ণ, আমি দেখছি যে ঝড়ের সময় আমাদের এদিকের মানুষ সাইক্লোন সেন্টারে কেউ যেতে চায় না। আপনারা তোমার সতর্ক করতে এসেছি, এই যে ঝড় আসতেছে না, ঝড় আসলে তো এই যে নদীর সাইডে তোমাদের বাড়ি, এখানে তো থাকা সম্ভব না, সাইক্লোন সেন্টারে যেতে হবে। আর বাচ্চা কাছে যাতে আছে এদের সবাইকে নিয়ে সাইক্লোন সেন্টারে যেতে হবে। আর প্রয়োজনীয় জিনিসপত্র, দলিলপত্র, সোনাদানা, টাকা পয়সা, তারপর চিড়ামুড়ি, প্রয়োজনীয় কিছু ওষুধপত্র, এগুলো হয় নিয়ে যেতে হবে। নাই আমার বাড়ি এলো নদীর সাইডে, এখানে থাকা কোনোভাবে সম্ভব হবে না। যদি ঝড় আসে তো ঘর বাড়ি ভেঙে নদীতে চলে যাবে। We have to empower them, and I think this is part of understanding the community, listening to the people, hearing what they say, and also deeply listening to what they don't say, because in the don't say is the pain. Individually, the power of a woman is strong, but how does that reflect? How can you utilize this if you do not have the platform of empowerment? আর গর্ভবতী মহিলাদের যখন আমরা নিয়ে যাবো আমাদের খেয়াল রাখতে হবে যে ওদের কোনো সমস্যা যেন আমাদের জন্য না হয়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি আর তাহলে আমাদের কী করতে হবে? আমাদের তো ওয়ার্ডে ভাগ হয়ে যেতে হবে। তাই তোমরা যেমন যাবে 1 নম্বর ওয়ার্ডে, তোমরা যেমন যাবে 2 নম্বর, আর তোমরা যেমন যাবে 3 নম্বর ওয়ার্ডে। ঘর বাড়ি যে সময় ঝড় শুরু হয়, যেসব ভেঙে যায় সে সময় তো অনেক কষ্ট হয়, কান্না লাগে। ঘর বাড়ি ভেঙে গেলে পরে কি দিয়ে বাঁধবো? আমরা তো গরিব মানুষ, কি কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় ঘর বাড়ি যে সময় ভেঙে যায়। যে সময় সবসময় চিন্তা করি যে বাচ্চাদের কি খাওয়াবো, কি পড়াবো। আমাদের তো যেভাবে যাবে ভবিষ্যৎ, তো ছেলে দুটোর কি ভবিষ্যৎ করব, ওদের কি করে থেকে যাব। মনের ভিতরে ভাবি তো আমরা ওদিক যাই কি আর কি বা করে খাবো, কামাই রোজগার। আমরা তো ওদিকে ঢাকায় গেলে আমরা কী করে খাবো? গার্মেন্টসে তো দাদাও জানে না, আমিও জানি না। সময় সময় ভাবি যে ওদের লেখাপড়া যা শিখতে পারে শেখাবো, তারপরে ওরাও কাজকর্ম করবে, আমরা 2জন কাজকর্ম করবে, তাতে আমাদের সংসার চলে যাবে। তাদের ভবিষ্যৎ, সামনের ভবিষ্যৎ সামনে ভাববো। ওরাই কামাই রোজগার করে, ওরাই সামনের ভবিষ্যৎ ওরাই চিন্তা ভাবনা করবে। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, খাটাখাটনি করে চিন্তা ভাবনা আছে যে আরও ছেলে দুটোর পড়াশুনো করে বড় হবে। ভয় হলো বাচ্চাদের, তারপর কোন জায়গায় রেখে যাবো, জায়গা বই তো নেই, সব তো নদী ভাঙনে ভেঙে গেছে। এখন ভবিষ্যতে চিন্তা করতে হবে আমরা পরবর্তীতে ভালো হয়ে চলুন কীভাবে। কিন্তু এই ঢাকায় ঘর ভাড়া দিতে হয়, আবার অনেক খাবার দাবার অনেক কষ্ট হয়, তার কারণে আমার কাজে যাইতে হয়। আমার
এখন আমার কোনো স্বপ্ন নাই, এখন আমার ছোট বোনের তার লেখাপড়ার চিন্তা। আমার ছোট বোনে লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলে এটাই অনেক কিছু।